দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে জোর বাড়ালেন কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেখা রায়। বৃহস্পতিবার করঞ্জি পঞ্চায়েতের খন্তপাড়া এলাকায় জনসংযোগ ও প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি। আর এই কর্মসূচিতে সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় ৩০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। উল্লেখযোগ্যভাবে ২০২৩ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রার্থী অমূল্য সরকার ও তার পরিবার, পাশাপাশি বেনি মাধব দাস সহ একাধিক পরিবার তৃণমূলের পতাকা তুলে নেন। তাদের নেতৃত্বে এই গণ যোগদান সম্পন্ন হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, যার মধ্যে ছিলেন রেজা জাহির আব্বাস, ফরিকুল ইসলাম, গৌতম রায়, জাভেদ মিয়াদাদ, মুর্তাজ চৌধুরী সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে কুশমন্ডি বিধানসভা তৃণমূল প্রার্থী রেখা রায় বলেন, তো আজকেও আমরা আমাদের কুশমন্ডি বিধানসভার তৃণমূল করঞ্জি অঞ্চলে যে আমরা খন্তাপাড়া মাঠ থেকে আমরা প্রচার শুরু করলাম। সেই প্রচারে প্রথমেই আমরা এখানে 2টা পরিবার আমরা জয়েন করলাম। আজকে কর্মসূচি কি আছে মূলত? আজকে আমাদের সারাদিনে যে কর্মসূচি থাকে প্রতিদিনের মতো আজকে করঞ্জি অঞ্চলে বিভিন্ন বুধে বুধে আমরা পরিক্রমা করব। এই বিষয়ে সদ্য তৃণমূলের যোগদানকারী এক ব্যক্তি জানান, আমি বামফ্রন্ট থেকে আসছি। এই মমতা ব্যানার্জি উন্নয়নের জন্যই আমি বামফ্রন্ট ছেড়ে তৃণমূলে যোগ দিব। আচ্ছা, এবার তো বামফ্রন্টের প্রার্থী রয়েছে যিনি নর্মাদা রায়ের ছেলে যতীন রায়। আজকে এবার প্রার্থী পাওয়ার পরেও আপনারা আজকে অন্য দলে যোগদান করছেন কি জন্য? মমতা ব্যানার্জির উন্নয়নের জন্যই আমি তৃণমূলে চলে এসেছি। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।